হ্যালো ফ্রেন্ড, আজ তোমার সামনে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের আম তেলের রেসিপি। তো এটা সন্ধ্যাবেলায় এক খাবল মুড়ি দিয়ে এই তেলটা দিলে মনে হয় না মুড়িটা অমৃত লাগে। আর সবাই তো আমের পোড়া শরবত, আমের চাটনি এসব সবাই তো দেখেই আছে, তাই আমি আজকে ভাবলাম যে একটা নিউ রেসিপি, আম তেলের রেসিপি দেখানো যাক। চলো দেখো আমি কীভাবে তৈরি করছি। একটা আম দিয়ে আমার যে কতটা আম তেল হবে সেটা ভাবনা চিন্তার বাইরে। তো দেখো আমের খোলাটা কিন্তু আমি ছাড়াবো না, তো মুখের কাছটা আমি কিছুটা বাদ দিয়ে দিচ্ছি কেটে। এরপর দুভাগ করছি, দুভাগ করে কুচিটা আমি বার করে দেবো। ফার্স্টে আমি কাটতে পারছিলাম না, কারণ সেই ছোবড়ার মতন হয়ে গেছিলো আমটা, তো অনেকটা কষ্ট করে কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গেল। তো তারপরে দেখো আমি কুচিটা বাদ দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো তারপরে আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা আমি মিনিমাম একটা আমের মিনিমাম 7-8টা পিস করবে তোমরা, না হলে কিন্তু রোদে শুকাবে না, আর বেশি শুকালে কিন্তু চলবে না। দেখো আমি কীভাবে কাটছি, তোমরা কিন্তু সেভাবেই কাটবে, আর এরকম লম্বা লম্বাভাবেই কাটবে, সেটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময়তেও ভালো লাগবে। চৌকো চৌকো করে কিন্তু কাটবে না। আমি অনেক জায়গাতে দেখেছি তারা চৌকো চৌকো করে কাটে, চৌকো চৌকো করে কাটলে ভালো লাগে না খেতে, এই লম্বা লম্বাভাবে কাটলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখো আমার আধখানা আমেরই কতগুলো পিস হয়েছে, এটা কিন্তু আমার আধখানা আমের এতগুলো পিস হয়েছে, আর যেই আধখানাটা ছিল সেটা কিন্তু আমি এখন দিইনি। তো তারপরে এটা আমি একটু রেখে দিয়েছিলাম, তো এই কটারই আমি দিয়েছিলাম। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আমি একদিন ভালোভাবে রোদে আমি শুকাতে দিয়েছি। দেখো কীভাবে আমার শুকিয়েছে, এইভাবে শুকাবে। তারপরে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কালো জিরে দিচ্ছি 2 চা চামচ, তারপরে দেব সর্ষেও দিয়েছি 1 চা চামচ, তারপরে জিরেও কিন্তু আমি দিয়েছি 2 চা চামচ, তারপরে মৌরি দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। মৌরি, জিরে, সর্ষে আর 5 ফোড়ন এগুলো সব আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কিন্তু 5 ফোড়নটা একটু বেশি পরিমাণে 2 চা চামচ দিয়েছি। তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা কাঠখোলে ভেজে নিয়েছি। তারপরে দেখো আমি ভালো করে বাটিনি, হালকা হালকা গোটা গোটা রেখেছি। এরপর আমি সরিষার তেল দিচ্ছি, পরিমাণ মতো দেবে, মানে আমি এই শিশিটার অর্ধেকটার একটু কম পরিমাণ মতো তেল দেবো। ফার্স্টে অল্প তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গোটা গুঁড়ো মশলাটা আমি কিন্তু গোটাটাই দিয়ে দেবো, অল্প দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। এটা জানো তো আমাদের বাড়িতে আমের সিজন চললেই এইরকম করে রেখে দেয় তেলটা, এই তেলটা খেতেও অনেক ভালো লাগে, আর যত তুমি রোদে দেবে তত কিন্তু এটা সেন্ট বেরোবে আর খেতে দুর্দান্ত হবে। তো আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, এটা কিন্তু সরিষার তেলই দিয়েছি, আমি কিন্তু সাদা তেল দিইনি। এরপর আমগুলো দিয়ে দিচ্ছি, এরপর আমি রোদেতে শুকাতে দেবো। আমি প্রায় 1 দিন 2 দিন রোদ দিয়েছিলাম, আমি এটা রোদে দিলে তবে কিন্তু সেন্টটা উঠবে, নাহলে কিন্তু সেন্ট উঠবে না, আর সেন্ট না উঠলে খেতেও ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু সেন্ট ওঠাটা আমাদের কাছে খুবই জরুরি একটা বিষয়। তো আমার কিন্তু অনেকটাই রেডি, তাহলেই কিন্তু আমার আম তেলের রেসিপি রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো। আজকেকার মতন বাই।